আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা, রোগ ব্যাধি, বিপদ আপদের ভিতরেও আল্লাহ তাআলা আল্লাহর ঘরে জুমাবারে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একসঙ্গে আলোচনার অনেক বিষয় জমা হয়ে যায়। একদিকে রজব মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই তিনি এই দোয়া করতেন এবং সাহাবায়ে কেরামকে এই দোয়া শিখাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, বরকত দান করুন আমাদেরকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন। আমার হায়াতে, আমাদের সুস্থতায়, আমাদের কামাই রোজগারে, আমাদের পরিবারে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের চাকরিতে, আমাদের দেশে, আমাদের সব কিছুতে বরকত দান করুন। রজব মাসেও শাবান মাসেও ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। এখানে হায়াত বৃদ্ধির দোয়া হচ্ছে, সাথে সাথে বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ তাআলা নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন। তো আল্লাহ তো এমন সত্তা, যিনি তার কাছে দরখাস্ত করা শিখাবেন অথচ দরখাস্ত কবুল করবেন না, এরকম তো হবে না, তাই না? আল্লাহ তাআলার তো কোনো ভান্ডারে কোনো কমতি নাই, অভাব নেই, অথবা তার কারো কাছে জবাবদিহি করতে হবে না কোনো দানের জন্যে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিখাইছেন। এই ইয়াকিন রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সমস্ত কিছুর ভিতরে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আর এই বরকত নিয়েই আমরা যেন রমজান লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাথে সাথে একটা বছর শেষ হলো, নতুন বছর শুরু হলো। আজকে 2026 সালের জানুয়ারির 2 তারিখ। তার মানে একটা দিন, একটা বছর শুরু হয়ে 2টা দিন অতিবাহিত হয়ে গেছে। বিগত বছরে আমাদের দেশে, সারা দুনিয়াতে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, আমাদের সাথে, আমাদের আশপাশেও ঘটেছে। অনেকগুলোই আমাদের তো দরকার নাই। এই সমস্ত ঘটনা ঘটানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চান? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শুরুতে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মু'রিদুন। এই যে 365 দিনের একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটার কি হাকিকত, এটার কি তাৎপর্য আমাদের চোখের সামনে দেখলাম। এই বছরটা বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের মাঝ থেকে অনেক মানুষ বিদায় নিছে না? আমাদের কাছের মানুষও বিদায় নিছে, আত্মীয় স্বজন, আপনজন। হ্যাঁ, বাংলাদেশের এই গত 1 বছরের মধ্যে 2টা এত বড় জানাজা হয়েছে, যে জানাজাগুলো হয়তো স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। এই জানাজা আমাদেরকে কি শিখাচ্ছে? একজন তো সাধারণ মানুষ, কিন্তু তার একটা হঠাৎ করে তার এত জনপ্রিয়তা হয়েছে, সে দ্বীনের জন্যে, দেশের জন্যে কাজ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাকে হয়তো কোনো খায়ের ছিল, কল্যাণ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, কিন্তু মানুষের হৃদয় সে জয় করতে পেরেছিল। এই কারণে তার জানাজায়, শরীফ ওসমান হাদি, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলেছে, তাই না? বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গ, অনেক উলামায়ে কেরাম
নিজেরাও বলেছেন যে আমরা এত পরিমাণ কান্না কারোর জন্য করি নাই। এই ছেলেটার জন্য যে পরিমাণ কান্না করেছি, সে যে দেশের জন্য দাঁড়িয়েছিল, দেশের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে, মানুষকে নতুন একটা দিগন্ত, নতুন একটা রাজনীতি মানুষকে উপহার দিতে চেয়েছিল। যে রাজনীতির পচা গান্দা যে একটা নোংরা পরিবেশ আমরা দেখি, এই পরিবেশ থেকে বেরিয়ে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম যেভাবে সাদামাটা জীবনযাপন করেছিলেন এবং তাদের রাজনীতিটাও যেমন সাদামাটা ছিল, এর ভিতরে কোনো লৌকিকতা ছিল না। সাধারণ মানুষ আমাকে যদি পছন্দ করে, সাধারণ মানুষ যদি মনে করে দেশ ও জাতির জন্য আমি কল্যাণকর, তাহলে সাধারণ মানুষ আমাকে ভোট দিবে। এখানে টাকা দিয়ে প্রভাবিত করে ভোট নেওয়ার কোনো আমার দরকার নাই। এই যে একটা ধারা সে চালু করতে চেয়েছিল, এমনকি প্রতিদিন সে ফজরের সময়, আমি একদিন কোনো কারণে রমনা পার্কের ওইদিকে গিয়েছিলাম, ওইখানে গিয়ে শুনি যে সে ওই পাশে সবজি বাগান মসজিদ, ওইখানে সে ফজরের নামাজের পরে, ফজর নামাজ পড়ে ওইখানে সে মানুষের সাথে সাক্ষাৎ করতেছে, মানুষকে ক্যাম্পাস করতেছে তার নির্বাচনের। কত সাদামাটা জীবন! এই জীবনটা, এরকম একটা পরিবেশ সে তৈরি করতে চেয়েছিল। তো সেজন্যে মানুষের হৃদয়ে সে জায়গা করে নিয়েছে, মানুষ তার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। সে তো চলে গেছে, বিগত যে বছরটা চলে গেল, এই বছরের সাথে সাথে ওই যে শরীফ উসমান হাদি নামক একটা মানুষ যে ছিল, সেই লোকটাও চলে গেছে। কেন চলে গেল ভাই? ইমাম ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাই মাদারিজুস সালিকিন একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লিখছে আল ইনসানু হুয়াল ওয়াক্ত। মানুষ অন্য কোনো জিনিসের নাম না, মানুষ সময়ের নাম। আমি আপনি একটা সময়ের ভিতরে বাস করছি, এই সময়টাকে আমি আখিরাতের জন্য কত বেশি কাজে লাগাচ্ছি, ওটাই আমি, আমার জিন্দেগি ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যেই সময়টাকে আমি নেক কাজে ব্যবহার করেছি, ভালো কাজে যেই সময়টাকে ব্যয় করেছি, ওই সময়টাই আমার জীবন, ওইটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ওটাই আল্লাহ তাআলা হিসাব করবেন। অতএব আমি বাড়িতে আছি, বিশাল বাড়ি আছে আমার, গাড়ি আছে আমার, আমি ওই বাড়িতে আমি থাকবো না, আমার বাড়ি পড়ে থাকবে। তো উসমান হাদির বাড়ি হয়তো পড়ে আছে না, তার আত্মীয় স্বজন পড়ে আছে না, সব পড়ে আছে, কিন্তু নেই। 2025 চলে গেছে, 2025-এর সঙ্গে সঙ্গে উসমান হাদিও, আমিও একদিন এভাবে চলে যাব, আমরা সবাই একদিন এইভাবে চলে যাব। সূর্য একটু দেরি করবে না, পরের দিন সূর্য স্বাভাবিকভাবে উঠবে, সব কিছু গতি স্বাভাবিকভাবেই থাকবে, কিন্তু আমি চলে যাব, কারণ আমি একটা সময়ের মাঝে বাস করতাম। এটা মাথায় রাখা দরকার। আমি একটা সময়ের মাঝে বাস করতাম, এই সময়টাকে কতটুকু সদ্ব্যবহার করেছি, কতটুকু ভালোভাবে ব্যবহার করেছি, এটা আল্লাহ তাআলা বিবেচনা করবেন। এই জন্য ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাই মাদারিজুস সালিকিনের ভিতরে লম্বা আলোচনা করছে এই সময় নিয়ে, কিমাতুল ওয়াক্ত। তো উনি এটা কোত্থেকে আলোচনা করলেন? আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন, ওইখান থেকে আলোচনা করছেন। একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন এই সময়ের কসম খায়া, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির ভিতরে আছে, বিপদের ভিতরে আছে, মহা বিপদের ভিতরে আছে মানুষ। এই কথাটা সতর্ক করার চেষ্টা করছে। মানুষ ক্ষতির ভিতরে আছে মানে, বিপদের ভিতরে আছে মানে, মানুষ সময় অপচয় করে। সময় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সময়, মূল্যবান সম্পদ হলে তার এই সময়, এই সময়কে সে সবচেয়ে বেশি অবহেলা করে নষ্ট করতেছে, এটাই মানুষের ক্ষতি। এত কিছু হলো আমাদের, এত ভূমিকম্প হলো, এত ধাক্কা দিল, এত চিৎকার, এত কান্না, এত ভয়, আমাদের ঢাকা ছেড়ে আমরা চলে যাচ্ছি, ঘরে ঢুকতে ভয় লাগে, বিল্ডিংয়ে ঢুকতে ভয় লাগে, কতক্ষণ পরপরই, একদিন দুই দিন পরপরই ধাক্কা দেয়, বিল্ডিং ভেঙে পড়ে যাবে, এরকম একটা আশঙ্কা। এই লোকগুলো আবার কি হলো গত 2 দিন আগে, সেই রাত্রের বেলা আবার সেই বিজাতীয় সংস্কৃতি,
আপনার আমার ছেলেরাই তো করছে এগুলো। এই যে সময় নষ্ট করতেছে, অর্থ নষ্ট করতেছে, অপরদিকে আমাদের জ্ঞাতি ভাই গাজার মুসলমানরা কি অবস্থায় আছে? একদিকে কনকনে শীত, আরেকদিকে মাথা গুজানোর ঠাঁই নাই, আরেকদিকে পানি, আরেকদিকে খাবার নাই, বিশুদ্ধ পানি নাই। কি জবাব দিব আমরা? এক একটা বোমা ফাটাইয়া হাজার হাজার টাকা যে আমরা নষ্ট করতেছি, আমার সন্তানকে দিয়ে আমি নষ্ট করাইতেছি। এই সন্তানকে তো আমি তৈরি করেছি ভাই। আলহামদুলিল্লাহ আমার সন্তান তো এই সাহস কেন? এই টেন্ডেন্সি তার জিন্দিগিতে তৈরি হবে না যে নতুন বছর একটা পটকা ফুটাবো। আলহামদুলিল্লাহ এরকম সন্তান তো আমরাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো দূরে কোথাও যাওয়ার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ আমার সন্তানরা ছোট্টবেলা থেকে কোনোদিন এটা ইচ্ছাও পোষণ করেনি। তারা জানে এটা বিজাতীয় সংস্কৃতি। তাহলে যাদের সন্তানরা এগুলো ফুটায়, তাদের সন্তানদেরকে তারা এই তালিমটা কেন দেয় নাই? এটা কি অসম্ভব কিছু ছিল? নিশ্চয়ই বাবারা ওই কাজ করেছে। এগুলো বললেই অনেকের গায়ে লেগে যাবে। মসজিদ থেকে বাইরে সমালোচনা শুরু করবে, মসজিদ থেকে বাইরে হুজুরকে বাস ধোলাই করা শুরু করবে, নিজের জীবনের এক চুল পরিমাণ পরিবর্তন করতে চাবে না। নানাভাবে বলানোর চেষ্টা করে, হুজুর রাজনীতি কথা বলে, হুজুর এই বলে সেই বলে। রাজনীতির বাহিরে আমরা কথা বলেন? আমরা কি রাজনীতির বাহিরে? রাজনৈতিক দিক নির্দেশনা পবিত্র জায়গা থেকে না হয়ে কি ডাস্টবিন থেকে হবে? অপবিত্র জায়গা থেকে হবে? কি বুঝাইতে চান আপনারা আমাদেরকে? আপনি যদি বিজ্ঞ হন, আপনি যদি মনে করেন প্রভাবশালী, আপনি একসময় আমার সাথে বসেন। আমি কোন রাজনৈতিক কথাটা বলছি যেটা কোরআন হাদিসে নাই? হুজুর আপনি এমন কথা বললেন কে যেটা কোরআন হাদিসে নাই? আপনি বসেন, আপনি মার্ক করেন আমার আলোচনায় যে হুজুর এটা রাজনৈতিক কথা, এটা বলা যাবে না, এটা রাজনৈতিক। পিছনে যায় কেন আপনি চিৎকার করবেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, কমিটির লোকদের কাছে যা বলবেন আপনাদের ইমাম সাহেব রাজনীতি করে কেন, আপনাদের খতিব সাহেব রাজনীতি করে কেন? রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সোয়া লক্ষ নবী করছেন। নবীর ওয়ারিসরা রাজনীতি করবে না? তোমার মতো নাপাকরা, তোমার মতো অপবিত্রতার রাজনীতি করবে? এগুলা ছেড়ে দেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, ভালো হওয়ার চেষ্টা করেন। মৃত্যু আপনার জন্য আসবে। কোন আলেম আপনার জানাজা হয়তো পড়াবে, কিন্তু আপনার প্রতি আন্তরিকতা তার থাকবে না আপনার আচরণের কারণে। দোয়া এটা আন্তরিকতার মাসালা, মুহাব্বতের মাসালা। আপনার মসজিদের ইমাম দেখে আপনি কইবেন যে আপনার জানাজা পড়ান, কিন্তু আপনি ইমামের বিরোধিতা করছেন রাস্তা হেঁটে। এটা ইমাম জানে? ইমামের অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে না, দোয়া আপনার জন্য আসবে না। এই জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, ভুল ধরার চেষ্টা করেন না আলেমদের। আলেমদের ভুল ধরার মতো যোগ্যতা আপনার হয় নাই, কথা বুঝাও আপনার যোগ্যতা হয় নাই। তামাশা পাইছেন? আমরা 2-4 লাইন পড়ে এখানে আসছি। কি অবাক কাণ্ড! আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করে বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, বান্দা তোর হিসাবের সময় এসে যাইতেছে, হিসাবের সময় আসতেছে তোর। পুরো দেশ মিলেও তো এই দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পুরো দেশ না পুরো বিশ্ব মিলেও তো চেষ্টা করে ধরে রাখতে পারছে না। চলে গেছে না সে? আজকে কোথায়? সেখানে কি ল্যাব দেওয়া হয়েছে, নিচে তোষক দেওয়া হয়েছে, বিদেশি কম্বল দেওয়া হয়েছে? তুমি দেখো নাই তোমার চোখের সামনে? কেন পরিবর্তন আসে না? এত শক্ত কেন মন এত শক্ত কেন যে মনে পানি আসে না কেন? কোরআন হাদিসের কথা শুনে কোনো পরিবর্তন নাই, না নিজের সিরাত সুরতে পরিবর্তন আছে, না আচার আচরণে আখলাকে পরিবর্তন আছে। এই দেহটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শো করা হবে, কবরে এই দেহটাই শো করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলকে দেখে তুমি বলবা এটা আমার নবী? রাসূলের চুলের মতো চুল নাই তোমার, রাসূলের দাড়ির মতো তোমার চেহারায় দাড়ি নাই, তুমি বলবা এটা আমার নবী? বোম মারলেও কবরে তোমার মুখ থেকে এই কথা বের হবে না, কারণ তুমি রাসূলের আদর্শ বিশ্বাস করো নাই। রাসূল থাকলে রাসূলেরও সমালোচনা করতা তুমি। এটা বুজুর্গদের কথা, আমার কথা না, বড় বড় আল্লাহর ওলিদের কথা।
ভারতের বিশাল বড় এক আল্লাহর ওলি, তিনি মনে মনে কল্পনা করতেছিলেন, আল্লাহ আমি যদি সাহাবীদের যুগে আসতাম, রসুলের যুগে আসতাম, রসুলের এই খেদমত করতাম, ওই খেদমত করতাম, রসুলের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতাম। বহুদিন তিনি এই স্বপ্ন লালন করতেছিলেন। একদিন হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামও আছে, তিনিও আছেন। তিনি গাড়ির সামনে বসা, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, পিছনে বসা, সামনে বিশাল এক গর্ত। তিনি ভাবতেছেন এই গর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কিভাবে বাঁচানো যায়, কিভাবে বাঁচানো যায়, তিনি এটা ভাবতেছেন। এর মধ্যে দেখেন কয়েকজন সাহাবী গর্তের ভিতরে শুয়ে গেছে, কয়েকজন সাহাবী গর্তের ভিতরে শুয়ে গেছে, গাড়ি উপর দিয়ে চলে গেছে। সাথে সাথে ঘুম থেকে জেগে ইস্তিগফার পড়তে শুরু করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি হয়তো রাসূলের যুগে আসলে মুনাফিকদের কাতারে থাকতাম, আল্লাহর ওলি এই যুগের মানুষ আমাকে বলে, সেই যুগে হইলে আমাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সারির লোক মনে করা হইতো। আমি মুনাফিকদের নাম কাতারে আমার নাম লেখা হইতো, তাদের তালিকায় আমার নাম লেখা হইতো। সাথে সাথে ওই আল্লাহর বান্দা ইস্তিগফার করছেন, আল্লাহ আমার এই কল্পনাটা, ধারণাটা আল্লাহ হয়তো পছন্দ করে নাই। যেই লোক রসুলের দাড়ি পছন্দ করে না, যেই লোক রসুলের জীবন ব্যবস্থা পছন্দ করে না, এমনকি রসুলের জিন্দেগি নিয়ে আলোচনা হবে, রসুলের ব্যক্তি পরিবার রাজনৈতিক জিন্দেগি নিয়ে মসজিদের মেহরাব থেকে মিম্বর থেকে আলোচনা হবে, এটা যেই লোক পছন্দ করে না, সেই লোক রসুলকে পছন্দ করে না। এটা হতে পারে না। তুই কোরআন শরীফ মাথায় নিয়ে কাবা শরীফের মধ্যে খাড়ায় যদি তুই করস, কসম খাস যে আমি রসুলকে পছন্দ করি, দুনিয়ার শয়তানে বিশ্বাস করবে এটা না। আমাদেরকে তো এই কথা মনে করার সুযোগ নাই যে আমরা ভাইসে আইছি, আমরা রোহিঙ্গা। আমাদের তো বাংলাদেশের ঠিকানা আছে মিয়া, শৈশব থেকে ঢাকা শহরে পড়াশোনা করছি তো আমরা তো গ্রামের ক্ষেত থেকে পড়াশোনা করে এখানে আসি নাই। এই দেশের এবং সারা দুনিয়ার শীর্ষ আলেমদের কাছে, জেনারেল লাইনে বলেন, এই লাইনে বলেন, সমস্ত শীর্ষ উলামা ইকরামের কাছে, শীর্ষ শিক্ষাবিদদের কাছে পড়াশোনা করছি আমরা, ক্ষেতের থেকে আসি নাই তো এখানে। জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেব আমার শিক্ষক, সৈয়দ আলী আশরাফ সাহেব আমার শিক্ষক, আমরা তো তাদের কাছে পড়ছি ভাই, এদেশের সব লাইনের স্বীকৃত লোকদের কাছে। আপনি কি মনে করেন, কি বুঝাইতে চান আমাদেরকে যে আমরা এনে ক্ষেত থেকে আসছি, কথা বলতে জানি না? নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আপনি দেখতেছেন, আমি দেখতেছি, আমার সামনে আমার ভাই মারা গেছে, আমার সামনে আমার বোন মারা গেছে, আমার সামনে আমার সন্তান মারা গেছে, আমার ভাতিজা মারা গেছে, আমার দলের নেতা মারা গেছে, নেত্রী মারা গেছে, দুনিয়ার কেউ তাকে রাখতে পারে নাই। সারা দুনিয়ার ডাক্তাররা চেষ্টা করেছে, সারা দুনিয়ার সমস্ত বড় বড় লোকগুলো চেষ্টা করেছে, আমার নেত্রীকে রাখতে পারে নাই। এখানে আমার জন্য তালিম নাই, এখানে আমার জন্য শিক্ষা নাই, শিক্ষণীয় কিছু নাই। বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের মানুষ, তার দলের বাহিরে সবাই তাকে শ্রদ্ধা করতো। কি কি কারণে শ্রদ্ধা করতো আপনি বের করেন, এগুলা ফাইন্ড আউট করেন, মার্ক করেন, কি কি কারণে বেগম খালেদা জিয়া একজন মহিলা। আপনি তো বেশি চিনেন বেগম খালেদা জিয়াকে, আমি আপনার চেয়ে বেশি চিনি, কাছ থেকে বহুদিন দেখছি। বহু প্রোগ্রামে বেগম খালেদা জিয়া বলছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আমার ভিতরে নাই। আমি একজন গৃহিণী ছিলাম, আমি হলুদ বাটতাম, মরিচ বাটতাম, এরকম একজন গৃহিণী মহিলা। জিয়াউর রহমানের ইন্তেকালের কারণে আপনারা আমাকে ঘর থেকে, গৃহিণীর জায়গা থেকে আমাকে বের করে প্রধানমন্ত্রী আসনে বসাইছেন। আমার আর কি পাওয়ার আছে এই দেশে? আমি কেন বিদেশে বাড়ি করবো এই দেশের টাকা নিয়ে, এই দেশের মানুষের টাকা লুট করে? এই জন্য সে সারা জীবন বলে গেছে, আমরা এই দেশের মানুষ, আমরা মরলেও এই দেশে, বাঁচলেও এই দেশে বাঁচবো। এদেশের সমস্ত উলামা ইকরাম মনে রাখবেন, সমস্ত উলামা ইকরাম এই দেশের জন্যই কাজ করে, এই দেশের কল্যাণে কাজ করে, এই দেশের উন্নয়নে কাজ করে, এই দেশের মানব সম্পদ উন্নয়নের কাজ করে। এতিম গরিব অসহায় যে সমস্ত ছেলেদের হাতে আপনারা টাকা ধরায় দিয়া, আগ্নেয়াস্ত্র ধরায় দিয়া, বোম ধরায় দিয়া এদেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন, তাদেরকে আমরা কোরআন হাতে ধরায় দেই, কোরআন হাতে ধরায় দিই, রাসূলের সুন্নাহ হাতে ধরায় দিই। চোখ দিয়ে দেখা যায় না আমাদের সেবা, আমাদের খেদমত চোখে পড়ে না? দেশের কল্যাণে কাজ করে উলামা ইকরাম, নজরে পড়ে না? খালি এগুলো এতিমখানা মনে হয়।
এগুলো মানব সম্পদ তৈরির কারখানা, এগুলো ফ্যাক্টরি, এগুলো গ্রামে কাজ করেছিলেন। হয়তো আপনি বলবেন যে এরা তো কম্পিউটার তৈরি করতে পারে না, এরা তো আসমান দিয়ে উড়াইতে, প্লেন উড়াইতে পারে না। আপনারা কয়টা উড়াইছেন? এই সমস্ত ধোঁকা দিয়ে দিয়া জাতির সন্তানদেরকে নষ্ট করেছেন, জাতিকে নষ্ট করেছেন। কয়টা যুদ্ধ বিমান আবিষ্কার করেছে এই দেশের জেনারেল শিক্ষিতরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কয়টা বিমান আবিষ্কার করছে? কি আবিষ্কার করছে? দেশের আকাশ এখন নিরাপত্তাহীন, প্রতিরক্ষা ব্যবস্থা নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এই চিন্তাটা করার যোগ্যতা যাদের ছিল না, তারা আবার দাবি করেন আপনারা এই দেশ তৈরি করছেন, এই দেশ নির্মাণে আপনারা ভূমিকা রাখছেন। আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করে বলেন, বান্দা বুঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। চোখ বন্ধ হলে তখন আর বুঝার সুযোগ থাকবে না, বুঝার সুযোগ থাকবে না। খবরদার আমাদেরকে আপনারা কর্মচারী মনে করবেন না। আমরা জিন্দেগি তো আমরা আমাদেরকে আপনাদের কর্মচারী মনে করি না, আমরা দায়ী। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। সারা দেশে, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে যেখানে হয়তো জিন্দেগি তো আপনি জান নাই, ওই সমস্ত গহীন গ্রামেও আমরা দাওয়াতি কাজে যাই, দাওয়াতি কাজে যাই, জীবনের ঝুঁকি নিয়ে যাই। রাস্তাঘাটে এখন যে কোনো জায়গায় সন্ত্রাসী হইতেছে, মারামারি হইতেছে, কোপাইতেছে ডাকাতরা। এই ডাকাতরা কি মানুষের সন্তান না? কোনো মা এদেরকে জন্ম দেয় নাই, কোনো বাবা জন্ম দেয় নাই। ডাকাতি শিখছে কোত্থেকে এই ছেলে? দায় এড়াতে পারবেন? দায় এড়াতে পারবে সেই মা বাবারা? কথা বলেন। এরা তো নবীর সন্তান ছিল। কিয়ামতের ময়দানে লজ্জায় মাথা হেট হয়ে আসবে। কিয়ামতের ময়দানে খোদার কসম বলি, লজ্জায় মাথা হেট হয়ে আসবে। আদমের সন্তান নিয়ে তুই সন্ত্রাসী বানাইছিলি। আদমের সন্তান তোর পেটে দিছি, তোর পরশে দিছি, তুই এটাকে জালিম বানাইছস, সন্ত্রাসী বানাইছস, ডাকাত, লুটেরা। এই কামে তোরা আব্বা ডাকছিল? ওই সময় মাথা সোজা করে দাঁড়াতে পারবা নাকি হিসাবের দিনকে বিশ্বাসই করো না? আল্লাহ তাআলা কসম খাইছেন, খোদার কসম বলি, আল্লাহর ভয় যে হৃদয়ে আসে, সেই হৃদয়ে দুনিয়ার কোন শক্তি প্রভাবশালী তার ভয় অন্তরে ঢুকাইতে পারে না, পারে না। ওসমান হাদি এই কথা প্রমাণ করে গেছে এই দেশে। ওসমান হাদি বলছে যে আমাকে কেউ হত্যা করবে এই ভয় আমি করি না। এটা বাংলাদেশের আগামীর সন্তান, যারা আগামীর বাংলাদেশ নির্মাণ করবে তাদের প্রতিজ্ঞা, এটা তাদের শব্দের প্রতিধ্বনি। এটা একা ওসমান হাদির কথা না। আমি তো হাজার হাজার সন্তানের বাবা না? সন্তানদেরকে পড়াই না আমি? অসংখ্য মাদ্রাসায় পড়াই না? এটা আমাদের সন্তান না? আমি আমার সন্তানদেরকেও বলি তোমার তারা দৈহিক সন্তান, নসবী সন্তান, কিন্তু রসুলের মিশনকে, রসুলের ভিশনকে, দ্বীন ইসলামকে উঁচু করে রেখেছে কে কিয়ামত পর্যন্ত? রসুলের রুহানি সন্তানরা। কারা? রুহানি সন্তানরা। এই ছাত্ররা আমাদের রুহানি সন্তান না? আমরা তো দেখি তাদের স্পিড, তাদের কথার ভিতরে আগুন আমরা দেখি। এরকম হাজার হাজার নয়, লক্ষ কোটি ওসমান হাদি তৈরি আছে যারা বুলেটের সামনে দাঁড়াবে, সামনে তৈরি আছে তারা। এটাকে ভয় পায় না। অতএব এদেশের সাধারণ মানুষের পালস বোঝার চেষ্টা করেন, এদেশের সাধারণ মানুষের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা ভাষা বুঝতে ভুল করছে, পালস বুঝতে ভুল করছে, এরা বিপদে পড়ছে এবং অতীতেও তারা পড়বেই অতীতে। কারণ এরকম একটা জেনারেশন তৈরি হয়ে গেছে অলরেডি, যারা জীবন দিয়ে যারা আনন্দ পায়, ক্ষমতার মসনদে বসে না, টাকার লোভ পেয়ে না, ক্ষমতার লোভে যারা আনন্দ পায় না, যারা জীবন দানে আনন্দ পায়, এরকম লক্ষ লক্ষ সন্তান তৈরি হয়ে গেছে এই দেশে। এবং এরা শুধু মাদ্রাসায় না, এরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ওই যে বেয়াদবি আদব শিখছো কোত্থেকে? তো বেয়াদবের কাছ থেকে। তুমি ইনসাফ শিখছো কোত্থেকে? বেইনসাফিদের কাছ থেকে, জালেমদের কাছ থেকে। জালেমরা যখন দেখলাম জুলুম করতেছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জুলুম করব না, আমি ইনসাফ কায়েম করব।
এটার জন্য কোনো বাংলা মাদ্রাসায় পড়া লাগে না। আল্লাহ তাআলা নেচারের ভিতরে এটা দান করছে, মানুষের স্বভাবের ভিতরে এটা দান করছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আদম সন্তান ইউলাদু জন্মগ্রহণ করে প্রত্যেকটা আদম সন্তান আলাল ফিতরা। ফিতরার অর্থ কেউ বলছে ইসলাম, কেউ বলছে সত্য গ্রহণ করার যোগ্যতা দিয়ে তাকে তৈরি করা হয়েছে। ইস্তেদাদু কবুলিল হক, সত্য গ্রহণ করার যোগ্যতা দিয়ে প্রত্যেকটা আদম সন্তানকে তৈরি করা হয়, কারণ তারা তো নবীর সন্তান। তাদের রক্তের স্রোত দ্বারা নবীর রক্ত প্রবাহিত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত প্রবাহিত। আমাদের প্রত্যেকেরই গোড়ায় সর্বশেষ আমাদের শিষ্য ব্যক্তি, আমাদের বাবা আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রক্তের কোনো পরিবর্তন হয় নাই আমাদের, ওই রক্ত আমাদের ভিতরে আছে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, হাদিসে আসছে বাবা মা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। আল্লাহ অগ্নি পূজক বানায় দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ মুসলমান করে দুনিয়াতে পাঠাইছে। আজ এরা গল্প করি না, কুরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শুরুতে বলেছেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম। ও বান্দা, তোকে যেভাবে চলতে দেখছি মনে হয় যে তোর কোনো আখিরাত নাই, মনে হয় তোর কাছে তোর কোনো হিসাব নিকাশ নাই। এরকম তো তোকে আমি সৃষ্টি করি নাই বান্দা, তোকে তো আমি একজন নবীর ঘরে নবীর ঔরসে সৃষ্টি করছি। এই আকীদা তো তোকে আমি জন্মগতভাবে তোর অন্তরে দিয়েছি আমি। এটাকে গ্রো করার কথা ছিল তোর বাবা মার, তোর বাবা মা করে নাই। এটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল বাবা মার। এই জন্যে বাবা মাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি জান্নাতের জন্যে, আমি দেখছি তারা উদাসীনতার ভিতরে আছে, গাফলাতের ভিতরে আছে। মুরিদুন, আমার থেকে বিমুখ হয়ে আছে তারা। তারা যাবে বাইতুল্লাহর দিকে, তোরা উল্টা দিকে হাঁটছে। তাদেরকে তাদের বাবা মা উল্টা পথ দেখাইতেছে। তারা যাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, তাদেরকে আল্লাহ তাআলার পথ দেখানোর পরিবর্তে উল্টা পথ দেখাইতেছে, শয়তানের পথ দেখাইতেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ওলি, অভিভাবক, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, শিরক এবং কুফরের গহীন অন্ধকার থেকে তাদেরকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসেন। কি দিয়া? হেদায়েতের বাণীটা কি? কোরআন। যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েতের বাণী। এটা হাত ধরে তোমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। সেই কোরআন থেকে বাচ্চাদের চোখ বন্ধ করে রাখছি, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা রাখছি যে কোরআন দেখিস না, মৌলবাদী হয়ে যাবি, নষ্ট হয়ে যাবি। এই বাবা মারা, মুসলিম নামধারী এই বাবা মারা, বড় বড় জারি মারা যাবে, বড় বড় লেকচার দেওয়া যাবে, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, অত ডিগ্রি, অত লক্ষ লক্ষ টাকা বেতনে চাকরি করে আমার ছেলে, এগুলো চাপাবাজি করা যাবে। কবরে এই সমস্ত চাপাবাজি চলবে না। তোমার ছেলে যে স্টাইলে ইংলিশ বলতে পারে, যেভাবে শুদ্ধ করে বিদেশি একটা ভাষা ইংরেজি বলতে পারে, ওই স্টাইলে ওইভাবে শুদ্ধ করে কোরআন পড়তে পারে না। তোমার ছেলে অপারগ কিসের? অপারগতা তোমার কাছে। তুমি ছেলেকে ঘাট ধরে স্কুলে দিছো, ইংলিশ মিডিয়াম স্কুলে দিছো, কোরআনের দিকে নেও নাই তুমি। তারে নারে করে কোরআন পড়ায় তুমি তোমার ছেলেদের মনে করছো জান্নাত দিবে। এত সোজা না, এত সোজা না। বাবা মারা গেলে বাস সামনে বসে, খাটের সামনে বসে এভাবে খালি কোরআন শরীফ পড়লে এটা কোরআন হবে না। রুব্বা কারিন ইয়াকরাউল, শুনে রাখেন, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বহুত কোরআনের পাঠক এরকম আছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে অভিশাপ দিতে থাকে, খোদার গজব দিতে থাকে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর আল্লাহর গজব পড়ুক। আমার এই শব্দটা এরকম না, আল্লাহ এই শব্দটা এরকম উচ্চারণ করে নাই, তুই আমাকে এরকম মিথ্যা বলতেছিস, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতেছিস, তোর উপর আল্লাহর গজব পড়ুক। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন। অনেক অনেক
অনেক অনেক কারি আছে, কোরআনের পাঠক আছে। ইয়াকরাউল কোরআনা শব্দগুলো বাংলার মতো না, বোঝা যায় না? তারা ইয়াকরাউ মানে পড়া, রুব্বা মানে অনেক অনেক। কিছু কিছু কারি আছে এরকম, পাঠক আছে এরকম, ইয়াকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করে। ওয়াল কোরআনু ইয়ালআনু, কোরআন তাকে গজব এঁকে দেয়, কোরআন তাকে লানত দেয়। কোরআনের পাপ আছে, গুনাহ আছে কোরআনের? কোরআন তো আল্লাহর বাণী, এটা আল্লাহর সিফাত, এটা তো মাখলুক না। এটা নিয়ে তো তাবিদের যুগে, তাবিনদের যুগে বিশাল সারা দুনিয়াতে মারামারি। শাসক গোষ্ঠী বলে যে কোরআন হলো মাখলুক, ওলামা ইকরামকে বাধ্য করার চেষ্টা করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে না, কোরআন মাখলুক না, আল্লাহ তাআলার সিফাত, এটা কাদিম। আল্লাহ যেমন অনাদি অনন্ত, ঠিক কোরআনও অনাদি অনন্ত, ছিল, আছে, থাকবে। কোরআনের সঙ্গে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা অনন্ত জান্নাত দান করবে, কারণ কোরআন তার ভিতরে আছে, সিনার ভিতরে। অনেকের এই কানে এই সমস্ত কথা যাবে না, কানের উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে এই সমস্ত কোরআন হাদিসের কথা যায়। এই কথা আল্লাহ বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম। কেমনে বুঝাই আপনাকে? এটা কোট করে আনার দরকার নাই, আল্লাহ তো সিনার ভিতরে দান করছেন। আমার বাবার কবরকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করুক। আমার বাবা আমাকে অনেক শাসন করেছেন, কারণ আমার আগের কোনো ভাইকে আল্লাহ, আমার বাবা হাফেজ বানাইতে পারেন নাই। এই জন্য আব্বার পুরা চেষ্টা ছিল আমার থেকে হাফেজের সিলসিলা আমার বংশে চালু হোক। হয়েছে ডজনের পর ডজন আমার বংশে, এখন আমার ছেলে মেয়ে, আমার বাইগনা বাতিজা অসংখ্য কয়েক ডজন হবে আলেম হাফেজ। এই সিলসিলার সওয়াব আল্লাহ দিবেন আমাকে। যারা আমাকে দেখে দেখে আমার বংশে যারা কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এই সওয়াব আমি পাবো না? আর এই সওয়াব নেওয়ার জন্য আমার বাবা আমাকে সুযোগ করে দিয়েছিলেন। এই জন্য বাবার কবরকে আল্লাহ তাআলা আলোকিত করুন। মা ভিতর থেকে যোগান দিয়েছেন, বাবা খবরও রাখে নাই, কখনো বাইরে চলে গেছে। আমার মনে আছে আমি ঢাকা আসবো, তো টাকা নাই, তো আমার নাকফুল খুলে দিয়েছে আমাকে। আমি আম্মার নাকফুলের পরিবর্তে মাকে চোখের পানি দিয়ে আসছি। মা, তোমার নাকফুল বিক্রি করে পড়াশোনা করতে চাই না, আমাকে আল্লাহ হাত পা দিছে। তোমার এত ঋণী তোমার কাছে হতে চাই না। খোদার কসম, মায়ের ওই নাকফুল আমি ফেরত দিয়ে আসছি। আমরা মায়ের অবাধ্য সন্তান ছিলাম না তো? আপনারা কি মনে করেন আমরা পাগল ছাগল? মানুষ তো সময়ে বাস করে ভাই, কোন জায়গায় বাস করে না। আমি আজকে এখানের খতিব আছি, কালকে থাকবো না, কারণ আমি জায়গায় বাস করি না। আমি এটা ইয়াকিন আমার ভিতরে, আমি তো একটা সময়ের ভিতরে বাস করি। সময় আমার পক্ষে সাক্ষ্য দিবে আমি কোরআন ও সুন্নাহর কথা দায়িত্বহীন ভাবে বলেছি কিনা মানুষকে। ওই সময় সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত সাক্ষ্য দিবে। হয়তো আজকে এখানে, কালকে ওইখানে, পরশু ওইখানে। সহজ সাদামাটা কথা বুঝেন না? মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম। অনেক সময় হয়তো কোরআন আয়াতটা বলতে পারি না সময়ের অভাবে, কিন্তু অনুবাদটা বলি। কিন্তু আমি কখনো নিজের ভিতর থেকে কোনো কথা, গাঞ্জাখুরি কোনো কথা, বানায়া কোনো কথা নিজের পক্ষ থেকে বলি না। এটা আল্লাহ রাসূলের তালিম, আল্লাহ তাআলার শিক্ষা। এটা কালকে পাকিস্তানের বড় একজন আলিম আসছে দিলুট মাদ্রাসায়, ওনার পাশে বসা ছিলাম আমি। এই কথাটা বলতেছিলেন যে ইলমে দ্বীনের জন্য সনদ গুরুত্বপূর্ণ। যেমন এই যে আমি হেলান দিছি, এটাকে সনদ বলে। ইস্তানাদা মানে হেলান দেওয়া, টেক লাগানো। আমাদের যে এলেম ভাই, এলেম টোকাই না, এলেম না তো। আমাদের মুত্তাসিল সনদ, ধারাবাহিক সনদ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ জিবরাইলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত। তাহলে আমাদের সনদ আল্লাহ পর্যন্ত না? আপনি তামাশা মনে করতেছেন এগুলোকে? আমি আপনার সাথে রাস্তায় হাঁটি দেখি, গলিতে হাঁটি দেখি, আপনি কি আপনার লেভেলের মনে করছেন? এটা অহংকার না, এটা শুকরিয়া। আমার ভিতরে 30 পারা কোরআন আছে, সিয়াসিত্তার সমস্ত হাদিস তো আমার ভিতরে আছে। আমি না আপনার সাথে বিনয়ের সঙ্গে সাদামাটা চলাফেরা করার জন্য আপনার সাথে চলি, আপনাকে ভাই বলি। এই জন্য আপনি কি মনে করেন যে আপনার মতো আমি আপনার লেভেলের? না।
এই জন্য আপনি তো হিসাব নিকাশ করে কথা বলবেন আমার সাথে কথা বলার সময়। একজন আলেম, এটা থানভী রহমতুল্লাহ এর কথা, আমাদের ওস্তাদদের কথা শুনে দিই আপনাদেরকে। বাংলাদেশ কওমি মাদ্রাসা বিফাকুল মাদারিসের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক ইসমাইল বরিশালী এখনো জীবিত আছেন। আমাদেরকে দিয়ে ওস্তাদ কোনোদিন খেদমত করাইতেন না। হাকিকত এটা যে ওস্তাদ বলতেন, তোদের ভিতরে কোরআন আছে, আমি জ্বলে যাবো বেটা, আমি তো হাফেজ না, তোরা তো হাফেজে কোরআন, তোদেরকে দিয়ে খেদমত করাইতে ভয় লাগে আমাদের। এতটুকু সম্মান আমাদের ওস্তাদরা আমাদের ছাত্র জীবনে করছেন, আপনি সম্মান না করলে কি হবে? হাকিকত এটা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার রিসালার ভিতরে এটা আছে। তিনি লিখেছেন যে একজন আলেম এই জামানার ওই নবী যেরকম সাধারণ সাহাবীদের চেয়ে, নবীর যে মর্যাদা, এই যুগে সাধারণ মানুষ যার ভিতরে কোরআন নাই, হাদিসের ইলম নাই, বাড়ি গাড়ি থাকতে পারে, ঢাকা শহরে বহু বাড়ি গাড়ি আছে তার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুগের উলামা ইকরাম ওই আমার যুগের সাহাবী, নিম্নতর একজন সাহাবী থেকে আমার মর্যাদা আল্লাহর কাছে যেরকম, শেষ জামানায় একজন সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আমার মতো ওরকমই। ওই যুগের নবী থাকলে যেরকম হইতো একজন আলেমের মর্যাদা ওরকম। এই জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শুধু ইলম থাকার কারণে, শুধু কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ একজন মানুষের ভিতরে আছে, আমল নাই, শুধু কোরআন সুন্নাহ তার ভিতরে আছে, এই জন্য একজন আলেমকে আমি আশরাফ আলী থানভী সম্মান করি। আমল থাকলে তো ডবল সম্মান পাবে। আল্লাহর ইলম আছে, আল্লাহর কালাম তার হৃদয়ে আছে, এই জন্য তাকে সর্বোচ্চ সম্মান করা উচিত। ফজলুল আলিমি আলাল আবিদ, হাদিসের শব্দ হলো ফজলুল আলিমি আলাল আবিদ। সাধারণ আবেদ, ইলম নাই, তার উপরে আলেমের শ্রেষ্ঠত্ব। কাফাদলি, আল্লাহ রসুল বলেন কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একজন আদনা সাহাবীর উপরে আমার যে মর্যাদা, একজন আলেমের মর্যাদা সব যুগে সর্বযুগে কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আমি নবীর মতো। এটা আমার কথা না, সারা দুনিয়ার আলেমদের ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি দিয়ে গেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো আমাদের হৃদয়ে ধারণ করা দরকার। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন সূরা আম্বিয়ার 2য় আয়াত, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। তাদের হিসাব নিকাশ কাছে, আজকে চোখ বন্ধ করলে কালকে দেখবে যে তাদের একটা রাত মাত্র। আমাদের হিসাবে বেগম খালেদা জিয়ার কয়টা রাত গেছে? 2টা রাত, 2টা রাত চলে গেছে। আমাদের হিসাবে হয়তো এরকম হাজার হাজার রাত চলে যাবে, কিন্তু আল্লাহর হিসাবে 2টা রাত নাই, একটা রাত। এক রাতের শেষেই যায় দেখবে ব্যাস হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, তাল পাইব না ওই সময় খুঁজা। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দা নিজের হিসাবটা নিজে করো। ব্যালেন্স শিটটা 25 সালের ব্যালেন্স শিটটা তাড়াতাড়ি টান দাও। তোমার সাথে কারো লেনদেন আছে কিনা, কাউকে কষ্ট দিয়েছো কিনা, অন্যায়ভাবে কারো সম্পদ নিয়েছো কিনা, এই সব কিছু দেখো। এগুলোর সলিউশন এখনই দিয়ে দাও, নতুন বছর শুরু হওয়ার আগেই। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই একই কথা। তোমার আমল মেপে দেখো। এয়ারপোর্টে আমরা যখন হজে যাই বা হজ থেকে আসি, 3 বার 4 বার 5 বার পর্যন্ত রুমে বসে বসে যে মালটা আমি এয়ারপোর্ট দিয়ে আনবো, এই মালটা আমরা মাপি না। এই বিমানে 25 কেজি নেওয়ার কথা, 25 কেজির চেয়ে 1 কেজি বাড়লে পরে মাসুল দিতে হবে, হয়তো মালটা খুলে ফেলে দিবে তারা। এই ভয় থাকে কি থাকে না? প্রবাসী যারা আছেন, এটা আমি কি মিথ্যা বলতেছি? বারবার রুমে বসে বারবার মাপা হয় যে আমার মাপ ঠিক আছে কিনা।
আপনি গিয়ে দেখেন হাজি সাহেবদের রুমের ভিতরে, প্রত্যেকের হোটেলের রুমের ভিতরে এই মাপন যন্ত্র থাকে, পাল্লা থাকে, যে মাইপা নেন এখানে। আপনি বাংলাদেশ বিমানে যাবেন এত কেজি, আপনি সৌদি এয়ারলাইন্সে যাবেন এত কেজি, আমিরাতে যাবেন এত কেজি, এয়ার এশিয়াতে যাবেন এত কেজি, ব্যাস এই কেজি মাইপে মাইপে আপনাকে বারবার সতর্ক হইতে হয়। হযরত ওমর বলতেছেন, জিনু ক্বাবলা আন তুজানু, তুমি যেই আমলের ওজন দিয়া জান্নাতে যাইবা ওই আমলটা ওজন করো বছরের শুরুতে, তোমার এটা হলো প্রধান কাজ, এটা হলো প্রধান কাজ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত বড় আলেম, এত বড় আবেদ কিভাবে হইলেন, এত বড় বুজুর্গ, আপনাকে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ চেনে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, 30 বছর থেকে নিজের প্রতিদিনের হিসাব করে রাত্রে তারপরে শুই, আমলের হিসাব। এই যে বছর শেষ হলো 28 তারিখেও আমাদের ওই যে শ্যামলী মাদ্রাসায় খতমে বুখারি হয়েছিল, আমার আলোচনা ছিল সেখানে। আমার নিজের কতগুলো মাদ্রাসায় খতমে বুখারি হয়েছে, প্রত্যেকটা খতমে বুখারির সর্বশেষ অধ্যায় হলো ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। শুরু হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হয়েছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন অনেক অনেক মাপন যন্ত্র স্থাপিত হবে, পরিমাপ যন্ত্র স্থাপিত হবে, অনেক মাওয়াজিন, মিজানুনের বহু বচন। সারা দুনিয়ার মানুষকে ইমাম বুখারীর এই হাদিস, এই শেষ অধ্যায় সারা দুনিয়ার মানুষকে শুনাইতেছে উলামায়ে কেরাম। ও হাজী সাহেব শোনেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করা হবে, অনেক পাল্লা, অনেক পরিমাপ যন্ত্র। এটা দিয়া ওই সময়ের যে ইমাম বুখারীর সময় যে ভ্রান্ত মুতাজিলা, একটা ভ্রান্ত দল ছিল, তারা এই আমলকে মাপা হবে এটা বিশ্বাস করতো না। তাদের জবাব দেওয়া হয়েছে, এখানে ইমাম বুখারী একসঙ্গে অনেকগুলো কথা বলছেন যে তোমার দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ফাসদা বিমা তুমার ওয়া আযামিল মুশরিকিন, তুমি যেখানে আমল করতে যাবা মুসলিম রূপী বহু কাফের তোমার সামনে বসা থাকবে, বহু মুশরিক তোমার সামনে বসা থাকবে, বহু মুনাফিক তোমার সামনে বসা থাকবে। খবরদার, সত্য প্রকাশ করতে একটু দ্বিধা বোধ করবে না, দ্বিধাহীন চিত্তে সত্যের কথা বলে যাবা। ইমাম বুখারীর শিক্ষা এটা। আপনি আমাকে কি শিখাবেন ভাই? এটা অহংকার না তো? আমরা তো এই তালিম নিজে নিয়েছি, ছাত্রদেরকে দিচ্ছি তো। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ফাইন্না আ'মাল বনি আদম ক্বাদ তুযান। এই ইমাম বুখারী শরীফের শুরুর আয়াত হলো শুরুর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সহি হবে, ইখলাস থাকবে, আমল ভারী হবে মিজানের পাল্লা। এই জন্য শেষ হাদিস আনছে ফাইন্না আমাল বনি আদম ক্বাদ তুযান, বনি আদমের আমল মাপা হবে, আর পাল্লায় আমল ভারী হবে ওই ব্যক্তির যে ব্যক্তির নিয়ত সহি হবে। হ্যাঁ, লোক দেখানো আমল হলে এটা মিজানের পাল্লায় তোলারই প্রয়োজন মনে করবেন আল্লাহ তাআলা, তোলারই প্রয়োজন মনে করবেন। এই জন্য ভাই বছরের শুরু, এখানে নিজেদের আমল নিজেরা হিসাব করি, যা ভুল করেছি এই ভুল থেকে তওবা করি, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। নিজেকে শুধরানোর চেষ্টা করি, আলেম ওলামাদের ভুল ধরার জন্য মসজিদে না আসি, আলেম ওলামাদের ভুল ধরার জন্য মসজিদে নিজেকে পরিবর্তনের জন্য আসি। আপনি যত বড় শেঠ হন আপনি, আজকে আবারও বলতেছি নিজেকে পরিবর্তনের জন্য মসজিদে আসবেন, নতুবা মসজিদে আসা থাকা টোটাল সময়টা আপনার গুনাহ আর গুনাহ হবে। এই জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের সন্তানদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের পরিবারকে পরিবর্তন করার চেষ্টা করি। আর আমার ব্যাপারে আমি বলতেছি, আমি যে জুমা পড়াই পরের জুমায় মসজিদে পড়াবো, এই আকীদা আমার অন্তরে লালন করি না, এটাকে আমি শিরক মনে করি, যে আমার এটাকেই মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে জীবিকার জন্য। খোদার কসম, আল্লাহ তাআলা এর চেয়ে, আমি দেখেছি জীবনে যেখান থেকে আমি চলে আসছি এর চেয়ে আল্লাহ তাআলা আমাকে উন্নত মাকাম দান করছেন। আমি সরাসরি আমার ব্যাপারে দেখছি, অতএব আমার ব্যাপারে আমি মোটেও চিন্তিত না, মোটেও আমি আমার ব্যাপারে পেরেশানি ফিল করি না। আল্লাহ তাআলা এরকম সবাইকে আল্লাহর উপর এরকম আস্থা, আল্লাহর উপর বিশ্বাস লালন করা এবং এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।